আবার একটা কেস, মমতার পুলিশ আবার একটা কেস পাঠিয়েছে। এবার কিসের কেস? এবার অপরাধ করছে কলকাতা পুলিশ আর কেস খাচ্ছে মানব গুহ। কি অদ্ভুত একটা সিস্টেম আমাদের রাজ্যে চলছে, একবার ভাবুন। পুলিশ সবাইকার চোখের সামনে গোটা সিস্টেমটার মধ্যে দিয়ে সবাই জানে কলকাতার পুলিশ অপরাধ করছে, আর সেই অপরাধ খবরে তুলে ধরার জন্য কেস দিচ্ছে মানব গুহকে। হাতে ক্ষমতা থাকলে সেই ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় সেটা মমতার কলকাতা পুলিশকে দেখে শিখতে হবে। দুদিন আগেই কলকাতার পুলিশ কমিশনার শপথ দিলেন সুপ্রতিম সরকার, খুব বড় বড় ডায়লগ দিলেন। সেই ডায়লগের পরিণতি হচ্ছে এটা। কলকাতা পুলিশের বিরুদ্ধে আমার ডাইরেক্ট অভিযোগ ছিল। কি অভিযোগ ছিল? কলকাতা পুলিশ ডমিসাইল সার্টিফিকেট তৈরি করতে সাহায্য করছে এবং উইদাউট এনি ভেরিফিকেশন। গত প্রায় 2 মাস ধরে কলকাতা পুলিশ উইদাউট এনি ভেরিফিকেশন কলকাতার প্রতিটা থানাকে চাপ দিয়ে ভেরিফাইড বলে সমস্ত ডমিসাইল সার্টিফিকেটের আবেদনে লিখিয়ে নিচ্ছে এবং সেগুলো তারা কালেক্টরেটে জমা দিয়ে ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা জানেন এই কলকাতার যে সমস্ত বিধানসভা আসনগুলো আছে, হাজারে হাজারে নাম বাদ গেছে। 20,000, 25,000, 35,000, 40,000, এক একটা জায়গায় তো প্রায় 35-40% নাম বাদ চলে গেছে। সেই সবাইকে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দিতে হবে। কি করে করবে? এক এক করে করতে গেলে তো বছর কেটে যাবে। একটা পুরো ফোর্স চাই। এই সমস্ত যাদের নাম বাদ গেছে তাদেরকে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দিতে পুরো ফোর্স চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা ফোর্স আছে, তার নাম কলকাতা পুলিশ। সেই কলকাতা পুলিশকে নামিয়ে দিয়েছে স্পেশাল ব্রাঞ্চ। স্পেশাল ব্রাঞ্চের সমস্ত অফিসার এখন ডমিসাইল সার্টিফিকেটের আবেদন কালেক্ট করে বেড়াচ্ছে। প্রথমে কালেক্টর থেকে কালেক্ট করে নিয়ে আসছে, তারপর থানাতে দিচ্ছে, সেখান থেকে কালেক্ট করে আবার কালেক্টরেটে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করছে। স্পেশাল ব্রাঞ্চ যারা অপরাধ ধরবে, যারা অপরাধী ধরবে, তারা এখন লোকের ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে। বিদ্রোহ হচ্ছে, অনেকেই বিদ্রোহ করেছেন এবং সেই বিদ্রোহ করেছেন বলেই তো সেই খবরগুলো আমি পেয়েছি। কলকাতা পুলিশ আমাকে একটা নোটিশ পাঠিয়েছে, আরে তোদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছি, তো সরাসরি সুমোটো মামলা কর কলকাতা পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে। তা নয়, একজনকে সাজিয়ে মামলা করে দিল। কাকে সাজিয়ে মামলা করলো সেই ইনফরমেশন আমি পেয়ে গেছি। তার নাম আব্দুল সামাদ ওয়ারসি, ময়ূরভঞ্জ রোড, ইকবালপুর, কলকাতা 23-তে বাড়ি। সে আমার খবর শুনে অভিযোগ করলো ইকবালপুর থানায়। দুর্দান্ত ব্যাপার। ইকবালপুর থানা আব্দুল সামাদ ওয়ারসি অভিযোগ করছেন। কি অভিযোগ করলেন? যে মানব গুহ কলকাতা পুলিশের নামে একটা ফলস প্রোপাগান্ডা চালাচ্ছে, ক্রিমিনাল কনস্পিরেসি। আরে ফলস প্রোপাগান্ডা চালাচ্ছি না, বারবার আমি একটা কথাই বলছি, কলকাতা পুলিশ অপরাধ করছে, ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে সাহায্য করছে উইদাউট এনি ভেরিফিকেশন। বারবার বলবো একই কথা, যতবার তোরা এফআইআর করবি ততবার ওই একই কথা বলবো। কলকাতা পুলিশ নিজে মামলা করতে পারলো না, তাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ করছি। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা যে এখন এই যে ইস্যুগুলো, সাংবাদিকরা ইস্যুগুলো তুলে ধরছে, কিন্তু দুঃখের বিষয় রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল, যারা কদিন পর নাকি ক্ষমতায় আসবে পরিবর্তন হলে, তারা এই ইস্যুগুলো নিয়ে একেবারেই ভাবিত নয়। এত বড় ইস্যু, হাজার হাজার ডমিসাইল সার্টিফিকেট তৈরি করতে সাহায্য করছে কলকাতা পুলিশ। যে কলকাতা পুলিশের বিভিন্ন থানার আন্ডারে বছরে ওই 3-4টে করে ডমিসাইল সার্টিফিকেট তৈরি হতো, তাও আপনি আবেদন করলে জেলা কালেক্টরেটে আবেদন করবেন, জেলা কালেক্টরেট থেকে সেই আবেদন যাবে স্পেশাল ব্রাঞ্চে, সেই স্পেশাল ব্রাঞ্চ থেকে আবেদনপত্র গিয়ে পৌঁছবে আপনি যেখানে থাকেন সেই থানায়, তারা ভেরিফিকেশন করবে, আপনার বাড়ি যাবে, কথা বলবে, ইন্টারভিউ নেবে, তারপর ভেরিফিকেশন হবে, তবে আপনি ডমিসাইল সার্টিফিকেট পাবেন। তাই 1-2 মাস সময় লাগে। এখন যারা ডমিসাইল সার্টিফিকেট চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে 2 মাসই সময় লাগছে, আর যারা এসআইআর জন্য অ্যাপ্লিকেশন করছেন কলকাতা পুলিশ যত্ন করে খাতির করে জামাই আদরে তাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে ভেরিফিকেশনের টিক মার্ক দিয়ে তাদেরকে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে। তো এই আব্দুল সামাদ আমার খবর দেখে অভিযোগ করলো ইকবালপুর থানাতে, আর সঙ্গে সঙ্গে সেটা এফআইআর হয়ে গেল। অন্যান্য ক্ষেত্রে আপনি একটা এফআইআর করতে গেলে দম বেরিয়ে যাবে, জুতোর সুপতলা কইয়ে যাবে, তবে কলকাতা পুলিশ আপনার এফআইআর দেবে না। আর এই যে আব্দুল সামাদ ওয়ারসি এ অভিযোগ করলো, সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে গেল এবং এখানকার ইনভেস্টিগেশন অফিসার আছেন রাজেশ মোদক, ইকবালপুর পিএস, তিনি একটা পাঠিয়ে দিলেন। দেখলাম বেশ কিছু ধারা রয়েছে, কিছু নন বেলেবল, কিছু বেলেবল। কি কি ধারা রয়েছে? 196/1/A অবলিক 353/2/62 বিএনএস রেজিস্টার্ড অ্যাট ইকবালপুর পুলিশ স্টেশন। কি হলো? একটা নোটিশ পাঠালো ইকবালপুর পুলিশ স্টেশন, আর কলকাতা পুলিশ কি ভেবে নিল সাংবাদিক মানব গুহকে ভয় পাইয়ে দেওয়া যাবে নাকি খবর বন্ধ করে দেওয়া যাবে? কোনটা?
কথা বলেছিলাম এই রাজেশ মোদক ইকবালপুর পিএসএ যিনি এই কেসটা দেখছেন, ইনভেস্টিগেটিং অফিসার, তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি ভিডিওটা দেখেছেন নাকি এমনি এফআইআর নিয়ে নিলেন? কি বললেন রাজেশ মোদক, দেখুন আপনারা। হ্যালো, হ্যাঁ নমস্কার, রাজেশ মোদক বলছেন? হ্যাঁ বলছি। আমি মানব গুহ বলছিলাম দা নিউজ বাংলা থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই আপনার নোটিশটা পেলাম, দেখলাম এই যে একটা পাঠিয়েছেন, তো হুম। এটাতে কি আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে? এটা একটা কমপ্লেন আছে, মামলা আচ্ছা, হয়েছে। যে কমপ্লেনটা দেখেছে আপনি নিশ্চয়ই তদন্ত করেছেন ওটা কিছুটা প্রায়র যেটা। হ্যাঁ যা আছে তার ভিত্তিতে আপনাকে নোটিশটা করা হয়েছে। না না, আমি বলছি যিনি অভিযোগ করেছেন অভিযোগপত্রটা খতিয়ে দেখে আপনি একটা তদন্ত করেছেন, জিনিসটা শুনেছেন তো যেটা আমি বলেছি আমার নিউজে যেটা বলেছি? হ্যাঁ 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 আচ্ছা, সেটা শোনার পর আপনি এফআইআরটা করলেন তাই তো? হ্যাঁ 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 না না সেখানে আমি এটা কোথাও শোনার পর নয়, হুম। আমাকে কমপ্লেন সাবমিট করা হয়েছে, তারপরে এফআইআরটা হয়েছে। কমপ্লেন সাবমিট আমরা ভিডিওটা আমরাও সিজিআরে নিয়েছি। আচ্ছা, ভিডিওটা আপনি দেখেছেন? হ্যাঁ 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 ভিডিওটা ওখানে আমি দেখেছি, কোথাও ভিডিওটা কোথাও কি বলেছি নাকি কলকাতা পুলিশ ইস্যুইং করছে ডমিসাইল সার্টিফিকেট? সেটা দেখেন আমি আপনি নোটিশটা কমপ্লাই তো করুন, সামনাসামনি এসে কথা হবে। আমি সেটাই জিজ্ঞেস করছি আপনাকে। আপনি এফআইআর করে দিলেন একটা অভিযোগ পেয়ে, আপনি ভিডিওটা দেখেছেন কিনা এটাই জানতে চাইছিলাম। এফআইআর কন্টেন্ট থাকলে আমাদের তো এফআইআর করতে হবে না? না না না, এফআইআর কন্টেন্ট থাকলে আমি FIR ভিডিও করতে হবে। দেখেছি, আমি ভিডিও দেখেছি, Okay, দেখেছি। okay. আপনি আসেন সামনাসামনি, ভিডিওর রেসপেক্টেই আমরা কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ। ওকে। এইবার এই যে আমি এত বড় অভিযোগ করছি, কি প্রমাণপত্র আছে আমার প্রমাণপত্র এটাই যে কলকাতা পুলিশের বিরুদ্ধে এত বড় অভিযোগ করছি, কলকাতা পুলিশ নিজের সুমোটো মামলা করতে পারলো না। কোন এক মুসলিম অভিযোগকারীকে দিয়ে অভিযোগ করালো, তা আবার ইকবালপুর পিএসএ। ডেট 7/2/2026 কলকাতা পুলিশের ডমিসাইল সার্টিফিকেটের অফিসিয়াল হিসাব যাচ্ছে দেখুন, যেখানে প্রত্যেকটা থানা এলাকায় একটা দুটো তিনটে গোটা বছরে ডমিসাইল সার্টিফিকেট হয়, সেখানে কলকাতা পুলিশ অফিস রিসিভ বুক আমার কাছে এসে পৌঁছেছে। কেন এসে পৌঁছেছে জানেন? কারণ এই সমস্ত কলকাতার থানার যে সমস্ত অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রচন্ড বিরক্ত এই নিয়ে। তারাও জানছেন যে উইদাউট ভেরিফিকেশনে কাউকে ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে ভেরিফাইড লিখে দিয়ে তারা অপরাধ করছেন। 7 তারিখের রিসিভ বুক দেখা যাচ্ছে কি বিভিন্ন থানা এলাকায় 55, 56, 57, 58, 59 করে ডমিসাইল সার্টিফিকেটের ফাইল জমা পড়ছে এবং এগুলো রাতারাতি জমা দিতে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চে ভেরিফিকেশন লিখে দিয়ে, উইদাউট এনি ভেরিফিকেশন করে। 16/2/2026 102, 101, 101 বিভিন্ন থানা এলাকা থেকে 93, 92, 90, 91 চিঠি পাঠিয়েছে। 17/2 এসবি কন্ট্রোল রুম থেকে চিঠি এলো, ইমেল। কি ভাবছেন এমনি খবরটা করে দিলাম? আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, চলুন কোর্টে দেখা হবে। কলকাতা পুলিশকে প্রমাণ দিতে হবে যে তারা এই ডমিসাইল তৈরি করতে সাহায্য করছে না। কেন করছে উইদাউট এনি ভেরিফিকেশন? রাতারাতি শয়ে শয়ে ডমিসাইল সার্টিফিকেট কেন করে দিচ্ছে কলকাতা পুলিশ? কোর্টে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং যিনি এটা দায়িত্বে আছেন তৃণমূল বিধায়ক লাভলি মিত্রের হাজব্যান্ড সৌম রায়, তাকেও কিন্তু হাইকোর্টে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই কলকাতা পুলিশ ডাইরেক্ট আমার বিরুদ্ধে মামলা করতে পারেনি, নোটিশ পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। মানব গুহকে যে ভয় দেখানো যাবে না, এটা কলকাতা পুলিশের এই চামচারা আর কবে বুঝবে? এই দেখুন 17/2 মেল, প্রত্যেকটা থানাতে মেল পাঠিয়েছে। কোত্থেকে মেল এসছে? এসবি স্পেশাল ব্রাঞ্চ থেকে ওএস মেল পাঠাচ্ছেন সমস্ত থানায়। As ordered by the Joint CP Intelligence through OSSB that all DOs SBs are hereby requested to send SIR domicile pending report today 17/2/2026 positively as early as possible over the mobile to OSSB। স্পেশাল ব্রাঞ্চে যাদের কাজ করেন তাদের মনে হয় আর লাজ লজ্জা কিছু রইল না। স্পেশাল ব্রাঞ্চে কাজ করেন মানে অপরাধের সঙ্গে লড়াই করবে, অপরাধী ধরবে, তাদেরকে এখন ডমিসাইল সার্টিফিকেট কালেক্ট করতে হচ্ছে এবং জমা দিতে হচ্ছে। কি নির্লজ্জ অবস্থা কলকাতা পুলিশের দাঁড়িয়েছে একবার ভাবুন। মেল কাছে সব থানাতে, এত কিছু খবর দেখানোর পরও কলকাতা পুলিশ নিজেরা কিছু করতে পারল না, অন্য একজনকে দিয়ে এফআইআর করাচ্ছে, অন্য একজনকে দিয়ে অভিযোগ এবং সেই অভিযোগ হয়ে গেল এফআইআর। কি হবে? একটা এফআইআর হবে, একটা নোটিশ হবে, নয় গ্রেপ্তার করবি নয় জেলে যাবো, লাভটা কি হবে? যত তোরা এই আমার বিরোধিতা করবি, এরকম ভাবে পেছনে কাটি করার চেষ্টা করবি, তত তোদিকে আছলা বাঁশ দেবো। এটা যে সবচেয়ে বড় কথা, খবরের মাধ্যমে খবরের মতই হবে, কোনো কিছু চাপা হবে না। কি মনে হয় কলকাতা পুলিশ কি ভাবছে? নবান্নের 14 তলার বিজ্ঞাপন পেয়ে এই বাংলার সমস্ত মিডিয়া চুপ করে বসে থাকবে? বড় বড় মিডিয়া,
বড় বড় টিভি হাউস খবরের কাগজ চুপ করে বসে থাকবে, এত বড় কলকাতা পুলিশের কেলেঙ্কারি দেখাবে না, বড় বড় সাংবাদিক ভয়ে বলার সুযোগ পাবে না, তাহলে কি সবাই চুপ করে থাকবে? একটা নোটিশে এই শর্মাকে ভয় পাওয়ানো যাবে না, কি লাভ? চলুন দেখি, একজনকে ফোন করেছিলাম। এই যে এসআইআর এর নথি পাওয়ার পর একটা নাম দিচ্ছি, নাম ঠিকানা পরিচয় সব আছে, দেখাবো না। মেহতাব আলী মোল্লা এর সার্টিফিকেট এর আবেদনপত্র ফিল আপ হয়েছে, নো এডুকেশন। কোথায় বাড়ি? নডিয়াল ভিলেজ রোড, সিন্স এত এত এত, সে নাকি 1982 থেকে থাকে। আবেদনপত্র জমা পড়লো উইদাউট এনি ভেরিফিকেশন, ডমিসাইল সার্টিফিকেট বেরিয়ে গেল। একে ফোন করেছিলাম আমি, এর কোনো এক আত্মীয় ফোন করে ধরেছিল এবং বললো দুটো সার্টিফিকেট হয়ে গেছে এবং সেটা আমরা হিয়ারিং এ জমাও দিয়ে দিয়েছি। চলুন দেখি ফোনে কি বললো এই কলকাতা পুলিশ যাদিকে সার্টিফিকেট তৈরি করে দিয়েছে, এই মেহতাব আলী মোল্লা, তার আত্মীয় কি বলছেন দেখুন আপনারা। হ্যালো। হ্যালো, মেহতাব আলী মোল্লা বলছেন? হ্যাঁ আমি ডমিসাইল সার্টিফিকেট পেয়ে গেছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কি অফিস থেকে দিল? হ্যাঁ। কোন অফিস থেকে কালেক্ট করলেন? ওই কি ওই কোথায় বললো বেশ, ওইখান থেকে। ওই যেটা নেতাজি সুভাষচন্দ্রের ফোন ছাপা আছে। আচ্ছা আচ্ছা, ওই কালেক্টরেট অফিস থেকে কালেক্ট করেছেন? হ্যাঁ 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 আচ্ছা, কবে পেয়ে গেছেন মোটামুটি? হ্যাঁ, দুটোই হয়ে গেছে। আচ্ছা, দুটোই হয়ে গেছে। এসআইআর কি নাম ছিল না নাকি? হ্যাঁ, এসআইআর এর নাম ছিল না? নাম ছিল না মানে নাম ছিল, হ্যাঁ। তো ওইখান থেকে কাগজ এসছিল। ও, কিন্তু হিয়ারিং তো হয়ে গেছে, তাহলে এটা দেখাবেন কি করে? হেয়ারিং এর আগে তো আমাদের জমা দেওয়া হয়ে গেছে তো। আচ্ছা, এই কাগজ হিয়ারিং এর আগেই পেয়ে গেছেন? মানে ওর জেরক্সটা, হ্যাঁ। এই গেভারের জেরক্সটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কলকাতা পুলিশ একবালপুর থানা আসলে নিজের সিনিয়র অফিসার সৌম্য রায়, তার বিরুদ্ধে এত বড় অভিযোগ করছি, একটু তাকে যদি বাটার দেওয়া যায় তাহলে পরবর্তীকালে প্রমোশনে কাজে লাগবে, তাই তো? এইসব চামচাবাজি করে কি লাভ? কেস তো লাভ নেই। আমি আপনাদের আগেই বলেছি, যারা এই রকমের মিথ্যা মামলা করবে তাদের নাম ঠিকানা ছবি দিয়ে খবর হবে, তাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ছে সেই স্কুলের মাস্টারমশাইদের কাছে নিউজ পৌঁছাবে, অরিজিনাল নিউজ। তারা যেখানে থাকে তাদের পাড়ায় নিউজ পৌঁছাবে, কোর্টেও লড়া হবে, কোর্টের বাইরেও লড়া হবে। যারা এই রকমের মিথ্যা এফআইআর করছে, মিথ্যা মামলা করছে, তাদেরকে কোর্টের বাইরেও লড়তে হবে, কোর্টের ভেতরেও লড়তে হবে। তাদের পরিবার জানবে যে আমার বাবা কলকাতা পুলিশের অফিসার এবং চামচাবাজি করে। কি লাভ এরকম? এই আব্দুল সামাদ ওয়ারসি একবালপুর থানায় একটা অভিযোগ করে একটা এফআইআর হয়ে গেল, আর এই একটা নোটিশ ধরিয়ে দিল মানব গুহকে। কি লাভ হবে? কি লাভ? এক ফোঁটা ভয় পাওয়ানো যাবে না রে ভাই, যাবে না ভয় পাওয়ানো। খবর খবরের মতোই হবে। এই যে রাজেশ মোদক বলছেন আসুন কথা হবে, কি কথা হবে? ভাই তোদেরকে কিছু কথা বলতে হবে না, তোদের বিভিন্ন পুলিশ ইতিমধ্যে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে দিয়েছে। নাম আমি রিভিল করব না, তাহলে এই লোকটি বিপদে পড়ে যাবে। বিভিন্ন থানা থেকে তাদের অফিসাররা স্বনামে এবং বেনামে ইলেকশন কমিশনে চিঠি দিচ্ছে কলকাতা পুলিশের কর্তাদের বিরুদ্ধে যে স্যার আমাদেরকে বেআইনি ভাবে ডমিসাইল সার্টিফিকেটে ভেরিফাইড স্ট্যাম্প দিতে, সই করতে বাধ্য করছে, এগুলোর সঙ্গে আমরা জড়িত থাকতে চাই না। কলকাতা পুলিশ অপরাধে নেমেছে, বিনা উইদাউট এনি ভেরিফিকেশনে ডমিসাইল সার্টিফিকেট বানাতে সাহায্য করছে, আমরা এই কাজ করতে চাই না। ইলেকশন কমিশনে চিঠি দিয়েছেন কলকাতা পুলিশের অফিসার, এই চিঠিও কিন্তু হাইকোর্টে জমা পড়বে এই মামলাটা উঠলে। কি মনে হয় আপনাদের? কলকাতা পুলিশ অপরাধ করবে আর মানব গুহরা কেস খাবে? কতদিন এই জিনিস চলবে? কতদিন এই চুরি দুর্নীতির তোষণবাজি রাজনৈতিক দলটাকে আপনারা সহ্য করবেন? সিস্টেমের পরিবর্তন চাই। এই সমস্ত চামচাবাজ পুলিশ অফিসারগুলোকে শেখাতে হবে যে তাদের মানুষের জন্য কাজ করতে হবে, এভাবে কোনো শাসক দলের চটি চেটে চললে হবে না। সিস্টেমের পরিবর্তন করতেই হবে আপনাদের, এবং তার জন্য এই সরকারের পরিবর্তনটা অত্যন্ত দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই কলকাতা পুলিশ একেবারে দলদাস এবং চটি চাটা হয়ে গেছে, নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। একটা সময় নাকি কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করতো, আর এখন কলকাতা পুলিশকে কিসের সঙ্গে তুলনা করবে? আরে মুদিখানার দোকানদাররা তোদের চেয়ে অনেক বেশি সম্মান পায়। যেভাবে কলকাতা পুলিশ একটা দলের দাসত্ব করে চলছে, পাঠিয়ে দিল নোটিশ। কি হবে নোটিশ পাঠিয়ে? কি কলাটা করবি তোরা? মামলা করবি? চল হাইকোর্টে দেখা হবে, সমস্ত কাগজপত্র জমা পড়বে। এবং তার সঙ্গে গত 2 মাসে এই কলকাতার কালেক্টরেটে এই যে অফিস যেখান থেকে সবকিছু তৈরি করা হচ্ছে, সেই অফিসে কিন্তু এবার আমরা আরটিআই করব।
এই যে দ্য কালেক্টরেট কলকাতা কালেক্টরেট 11 নেতাজি সুভাষচন্দ্র বোস রোড কলকাতা 1, এখানে আমরা আরটিআই করব যে কলকাতা পুলিশের তরফ থেকে কত ডমিসাইল সার্টিফিকেট সই করার জন্য এখানে জমা পড়েছে গত 1 মাসে। এগুলো কিন্তু কোর্টে জমা পড়বে। পাত্তা করতে পারবি তো রে ভাই তোরা? কি লাভ এইসব নোটিশ পাঠিয়ে লোক হাসিয়ে? নিজের কাজটা যদি নিজে ঠিকঠাক করতিস তাহলে এরকম ভাবে দলদাস আর চটিচানাগিরি করতে হতো না। একটা তো নিজের প্রতি মান সম্মান থাকে। কলকাতা পুলিশের অফিসার হয়েছি, আর কতদিন চটি চেটে চলবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা অন্যায় করছে, অপরাধ করছে, কতদিন তাদেরকে বাটার মাখিয়ে চলবি রে ভাই? কতদিন? যাদেরকে তোরা এই ডমিসাইল সার্টিফিকেট পাইয়ে দিচ্ছিস উইদাউট এনি ভেরিফিকেশনে, আদৌ সেই লোকটার অস্তিত্ব আছে তো? সেই লোকটা কোনো জঙ্গি নয় তো? সেই লোকটা কোনো উগ্রপন্থী নয় তো? সেই লোকটা এই কোনো মলে আগামী 2 বছরের মধ্যে কোনো বোমা বিস্ফোরণ ঘটাবে না তো? এবং সেখানে তোর ফ্যামিলি হাজির থাকবে না তো? এটা কলকাতা পুলিশের সব অফিসারদের ভাবা উচিত। একটা ডমিসাইল সার্টিফিকেট উইদাউট এনি ভেরিফিকেশনে ভেরিফাইড লিখে দেওয়ার আগে। কি বলবেন আপনারা? মানব গোকে একটা নোটিশ পাঠিয়ে ভয় পাওয়ানো যাবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার কলকাতা পুলিশের এই রকমের কোনো দুর্নীতি চেপে রাখতে দেব না।